একটা অ্যাওয়ারনেস তথা জাগরুকতা প্রোগ্রাম তথা অনুষ্ঠান ছিল। এই প্রোগ্রামে কি আপনারা কি আশা করেন যে আগামী এতে কি প্রভাব পড়বে? এটা বিবিজিরামদের যাতে ঠিক আছে, ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? আমাদের মূল লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী যে 2047 সালে বিকশিত ভারত তথা বিকশিত আমাদের গ্রাম, যদি আমরা গ্রামকে বিকশিত করতে পারি তাহলে আগামী দিন আমরা দেশ বিকশিত হব। সেই পক্ষ নিয়ে আজকে আমাদের ইলামবাজার পঞ্চায়েতে আজকে পঞ্চায়েত মানে হচ্ছে লোককে নিয়ে যে পঞ্চায়েত, সে সম্মেলন আজকে ছিল আমাদের। মূল আমাদের লক্ষ্য যে 100 দিনের কাজ ছিল সেটা আমাদের ভিভি রামজি কি এখন সেটা 125 দিনের কাজে রূপান্তরিত হয়েছে। আগামী দিন যাতে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে আমরা 125 দিনের কাজটাকে বাস্তবায়িত করতে পারি এবং ডেভেলপ করতে পারি প্রত্যেকটা গ্রামকে, সেই নিয়ে আজকে মূল উদ্দেশ্য আজকে নিয়ে বৈঠক ছিল। সেখানে আমাদের উপস্থিত ছিলেন বিডিও সাহেব, জয়েন্ট সাহেব, পঞ্চায়েতের সমস্ত স্টাফ ছিল। এবং আগামী দিন যাতে আমরা ইলামবাজারকে আরও ডেভেলপ করতে পারি, যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেন আমরা 1 নম্বরে থাকি, সেটাই আজকে মূল রূপরেখা আজকে আমরা তৈরি করব। তাহলে আপনি কি আশা করেন যে এই যে আপনারা কর্মসূচি হাতে পেয়েছেন এইগুলো আপনারা ঠিক সঠিকভাবে কাজে লাগাতে পারবেন? দেখুন, আমাদের তো পঞ্চায়েত আমাদের হাতে নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার এসছে। আমরা যতটা চেষ্টা করছি অ্যাডমিনিস্ট্রেশন আমাদের হাতে নিয়ে, আমরা যারা এখানে প্রধান রয়েছে, মেম্বার রয়েছে যারা তৃণমূলের আমলেরই, কিন্তু তাদেরকে নিয়েও আমরা আমাদের বিডিও সাহেব, এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন বিডিও সাহেবের মাধ্যমে আমরা যেন কোনো কাজটা যেন কোনো জায়গায় বঞ্চিত না হয় সাধারণ মানুষ, সেটা আমরা মূল লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি। আশা করছি যা কাজ আমরা যেভাবে দ্রুততার সঙ্গে করতে পারছি, সরকার আসার পরেও পঞ্চায়েত আমাদের নেই, তা সত্ত্বেও আমরা পঞ্চায়েতে প্রচুর ডেভেলপ কাজ আমরা করছি। আমরা নিজেরা নিয়ে যেনারা প্রধান রয়েছেন পূর্বতন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কাজ করছি, আমরা কাজটা আদায় করে নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। একটা অ্যাওয়ারনেস তথা জাগরুকতা প্রোগ্রাম তথা অনুষ্ঠান ছিল। এই প্রোগ্রামে কি আপনারা কি আশা করেন যে আগামী এতে কি প্রভাব পড়বে? এটা বিবিজিরামদের যাতে ঠিক আছে, ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? আমাদের মূল লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী যে 2047 সালে বিকশিত ভারত তথা বিকশিত আমাদের গ্রাম, যদি আমরা গ্রামকে বিকশিত করতে পারি তাহলে আগামী দিন আমরা দেশ বিকশিত হব। সেই পক্ষ নিয়ে আজকে আমাদের ইলামবাজার পঞ্চায়েতে আজকে পঞ্চায়েত মানে হচ্ছে লোককে নিয়ে যে পঞ্চায়েত, সে সম্মেলন আজকে ছিল আমাদের। মূল আমাদের লক্ষ্য যে 100 দিনের কাজ ছিল সেটা আমাদের ভিভি রামজি কি এখন সেটা 125 দিনের কাজে রূপান্তরিত হয়েছে। আগামী দিন যাতে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে আমরা 125 দিনের কাজটাকে বাস্তবায়িত করতে পারি এবং ডেভেলপ করতে পারি প্রত্যেকটা গ্রামকে, সেই নিয়ে আজকে মূল উদ্দেশ্য আজকে নিয়ে বৈঠক ছিল। সেখানে আমাদের উপস্থিত ছিলেন বিডিও সাহেব, জয়েন্ট সাহেব, পঞ্চায়েতের সমস্ত স্টাফ ছিল। এবং আগামী দিন যাতে আমরা ইলামবাজারকে আরও ডেভেলপ করতে পারি, যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেন আমরা 1 নম্বরে থাকি, সেটাই আজকে মূল রূপরেখা আজকে আমরা তৈরি করব। তাহলে আপনি কি আশা করেন যে এই যে আপনারা কর্মসূচি হাতে পেয়েছেন এইগুলো আপনারা ঠিক সঠিকভাবে কাজে লাগাতে পারবেন? দেখুন, আমাদের তো পঞ্চায়েত আমাদের হাতে নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার এসছে। আমরা যতটা চেষ্টা করছি অ্যাডমিনিস্ট্রেশন আমাদের হাতে নিয়ে, আমরা যারা এখানে প্রধান রয়েছে, মেম্বার রয়েছে যারা তৃণমূলের আমলেরই, কিন্তু তাদেরকে নিয়েও আমরা আমাদের বিডিও সাহেব, এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন বিডিও সাহেবের মাধ্যমে আমরা যেন কোনো কাজটা যেন কোনো জায়গায় বঞ্চিত না হয় সাধারণ মানুষ, সেটা আমরা মূল লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি। আশা করছি যা কাজ আমরা যেভাবে দ্রুততার সঙ্গে করতে পারছি, সরকার আসার পরেও পঞ্চায়েত আমাদের নেই, তা সত্ত্বেও আমরা পঞ্চায়েতে প্রচুর ডেভেলপ কাজ আমরা করছি। আমরা নিজেরা নিয়ে যেনারা প্রধান রয়েছেন পূর্বতন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কাজ করছি, আমরা কাজটা আদায় করে নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ।